দর্শক, পাকিস্তান অকুপাইড কাশ্মীর আর বেলুচিস্তানে রীতিমতো গণহত্যা চালাচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যারা কয়েকদিন পর পর দেখবেন যে গাজায় কিছু হলে যারা রাস্তায় নেমে যায়, অথবা ভারতেই কোথাও কোনো কিছু হলে যারা রাস্তায় নেমে যায়, তারা এই বিষয়টা নিয়ে খুব অদ্ভুতভাবে নীরব। এমনকি বড় বড় যে মিডিয়া হাউসগুলো আছে, বড় বড় পত্রিকাগুলো আছে, মানে আন্তর্জাতিক পত্রিকাগুলো আছে, তারাও কিন্তু এতদিন পর্যন্ত এইটা নিয়ে খুব বেশি একটি লেখালেখি করছিল না। রিসেন্টলি এসে যখন পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং সবাই এটা নিয়ে খুব আলোচনা করছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলাতে, ইউটিউবাররা যখন এই বিষয়টা নিয়ে অনেক কথা বলছে, তখন বাধ্য হয়ে অনেক পত্রিকা এখন দু এক কলম লিখছে। কিন্তু এই পত্রিকাগুলো দেখবেন যে গাজার বিষয়ে, মানে কলামের উপর কলাম, প্রতিদিন ৫টা ১০টা করে আর্টিকেল কিন্তু গাজা নিয়েই তাদের থাকে। আবার দেখুন যে কলকাতা বা বাংলাদেশে যারা সো কল্ড সেকুলার লিবারেল রয়েছে, তারা কিন্তু এই বিষয়ে, মানে পিওকে অথবা বেলুচিস্তানের গণহত্যা বিষয়ে তারা কিন্তু একদম চুপ। কিন্তু দেখুন গাজা নিয়ে তারা কিছুদিন পর পর মানববন্ধন করে, মিছিল করে। গাজা সেখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে, কিন্তু তাদের বাড়ির পাশেই যে পিওকেতে এত বড়, মানে যেই নিষ্ঠুরতা, নির্যাতন, নিপীড়ন চলছে সেখানে, খাবার বন্ধ, ওষুধ বন্ধ, মানে ইন্টারনেট বন্ধ, মৌলিক অধিকার মানে হরণ করা হচ্ছে। সেটি নিয়ে কোনো, মানে সেই বাম সেকুলার যারা রয়েছে, তাদেরকে কখনো কথা বলতে শুনবেন না, তাদেরকে মানববন্ধন করতে শুনবেন না, দেখবেন না, তাদেরকে মিছিল করতে দেখবেন না। এর কারণ কি? বাংলাদেশের তৌহিদি জনতা তারা চুপ আছে। এটি আমি বুঝলাম যে পাকিস্তানকে, তাদের পেয়ারা পাকিস্তান এগুলো ঘটাচ্ছে বলে তারা পিওকে অথবা বেলুচিস্তানের ব্যাপারে চুপ আছে। একই কারণে তারা চুপ আছে ইয়েমেনের ব্যাপারেও। ইয়েমেনে লক্ষ লক্ষ শিশু দুর্ভিক্ষজনিত কারণে অপুষ্টিতে ভুগে তারা মারা যাচ্ছে। কত কত শিশু সেখানে না খেয়ে মারা যাচ্ছে, অপুষ্টিতে ভুগছে। এটি নিয়ে কেউ কোনো মানবতা দেখায় না। কিন্তু যখন ভারত পেহেলগাঁও অ্যাটাকের পর যখন তারা মানে সরকার থেকে সিদ্ধান্ত নিল যে সিন্ধু চুক্তিতে তারা আপাতত তারা আর নেই, তারা সিন্ধু চুক্তি বাতিল করেনি, কিন্তু তারা বলেছে যে সিন্ধু চুক্তির যেই পানি বন্টন যে চুক্তিটা ছিল সেটা আপাতত তারা আর এর ভিতর থাকবে না নিরাপত্তাজনিত কারণে। তখন কিন্তু ভারতে আন্দোলন হয়েছিল, অনেকে বলেছে যে না না, পাকিস্তানিদেরও তো পানি পাওয়ার অধিকার রয়েছে, তারা এরকম করতেই পারে। মানে তারা যেই সন্ত্রাসী আক্রমণ ঘটেছে, তার সাথে পাকিস্তানের যে লিঙ্ক পাওয়া গেছে, আচ্ছা সেটা আলাদা বিষয়। কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ কেন পানি বঞ্চিত হবে? আচ্ছা, তাদের কথা আমি বুঝলাম যে তারা মানবতা, বিশাল মানবতা দেখাচ্ছে। মানবতার একদম ঝান্ডাবাহী ফেরিওয়ালা তারা। তাদের খারাপ লাগছে পাকিস্তানের জনগণের জন্য, এটা লাগতেই পারে তাদের। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আবার ধরুন যে গাজার জন্যে তাদের মন খারাপ লাগছে, এটি লাগতেই পারে। হিউম্যান বিইং, মানুষের ভিতর তো হিউম্যানিটি থাকবে, মানবিকতা থাকবে, মানবতা থাকবে, তাহলেই তো সে মানুষ। ঠিকই আছে। কিন্তু পিওকেতে হাজার হাজার লক্ষ লক্ষ শিশু, তারা যে না খেয়ে আছে, তাদের যে ওষুধপত্র তারা পাচ্ছে না, সেটি নিয়ে তাদের কোনো কথা নেই কেন? সেটি নিয়ে তারা কোনো মানববন্ধন করে না কেন? তারা সেটা নিয়ে কোনো মিছিল করে না কেন? এটা তো কয়েকশো কিলোমিটার দূরের কথা, তাই না? তারা যেখানে আছে তার থেকে কয়েকশো বা ১,০০০ কিলোমিটার দূরে গেলেই তো পিওকে অথবা বেলুচিস্তান, তাদের পাশের রাষ্ট্রের, তাদের প্রতিবেশী রাষ্ট্রের বিষয়। গাজা নিয়ে তাদের এত কনসার্ন, কিন্তু পিওকে কিংবা বেলুচিস্তান নিয়ে তাদের কোনো কনসার্ন নেই। তখন কি মানবতা ভুলণ্ঠিত হচ্ছে না? পিওকে বা বেলুচিস্তানে যখন গণহত্যা চলছে, শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, মানুষের মৌলিক অধিকার হরণ হচ্ছে, মানুষ পানি পাচ্ছে না, খাবার পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, তখন কি মানবতা, মানে ভুলণ্ঠিত হচ্ছে না? তখন এই মানবতার ফেরিওয়ালারা কেন রাস্তায় নামে না? কেন তারা ব্যানার নিয়ে দাঁড়ায় না যে পাকিস্তানের এই যে আগ্রাসন, এর বিরুদ্ধে তারা কেন কোনো কথা বলে না? একটু ভেবে দেখেছেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে ভারতের, ভারত বিরোধী একটি শক্তি রয়েছে, এটা তো আপনারা সবাই জানেন। ভারত ধীরে ধীরে একটি সুপার পাওয়ারে পরিণত হচ্ছে, এটি একটি ফ্যাক্ট। তো যখন একটি দেশ এরকম অনন্য উচ্চতায় উঠতে চায়, তখন বিভিন্ন দেশ আছে, শত্রু মিত্রর ভিতরেই আর কি, বিভিন্ন দেশ
তারা হয়তো বাইরে থেকে দেখলে আপনার মনে হবে যে তারা ভারতের খুবই মিত্র দেশ, কিন্তু তারাও চায় না যে ভারত আহ, ওই উচ্চতাটায় উঠুক যে তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলুক বা তাদেরকে টেক্কা দিয়ে যাক। এরকম কিন্তু অনেক দেশই রয়েছে যারা ভারতকে অস্থিতিশীল বা অস্থির করে রাখতে চায়, ভারতের ভিতরে শান্তি নষ্ট করতে চায় এবং ভারতের ভিতরে একটি গৃহযুদ্ধ টাইপের বাঁধিয়ে রাখতে চায়। তো তারাই ফান্ডিং করে এই সমস্ত লোকদের, যারা কিছু হলেই যারা ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে। তারাই এই লোকগুলোকে মানে মুখ বন্ধ রাখার জন্যও অর্থায়ন করে, আবার তাদেরকে মুখ খোলার জন্য অর্থায়ন করে। হ্যাঁ, আসলে উচিত কথায় বন্ধু বেজার। এই কথা অনেকেরই পছন্দ হবে না, অনেকেই দ্বিমত করতে পারে আমার সাথে, কিন্তু আমি আমার অ্যানালাইসিস থেকে আমি বলছি যে যেই ষড়যন্ত্রকারীরা ভারতের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্রগুলো করে, যারা কিছু হলেই রাস্তায় লোক নামিয়ে দেয় যে দেখো 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 ভারত কি করে ফেললো, একদম মানবতা চলে গেল, আর মানবিকতা বলে ভারতে আর কিচ্ছু নেই, তারাই তাদেরকে রাস্তায় নাম নিষেধ করে যে না না, পাকিস্তানের ব্যাপারে চুপ থাকো, ওটা চেপে যাও। সৌদি আরবের ব্যাপার, ইয়েমেনের যে বিষয়টা, আচ্ছা আচ্ছা ওটা থাকো, ওটা চুপ থাকো, এই বিষয় নিয়ে কোনো কথা বলার দরকার নেই। এই কারণে বড় বড় মিডিয়া হাউসগুলো, মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়াগুলো চুপ। ওই যে একই কথা, একই জায়গার থেকে অর্থায়ন আসে। তো দেখুন, ভারতকে কত দিকে ফাইট করতে হয়, তাই না? একটি দেশ উপরের দিকে উঠছে, তারা তো জানেই, তারা জানে যে পাকিস্তান কখনোই ভারতের লেভেলে পৌঁছাতে পারবে না। কারণ পাকিস্তানে সেই মানে ভারত এখন যে পর্যায়ে, আপনি অর্থনীতি বলুন, টেকনোলজি বলুন, অ্যারোস্পেস বা স্পেস যে রিসার্চ যেটা হয় সেটির কথা ধরুন, সেই সমস্ত দিক বিবেচনা করে ভারত যেই পর্যায়ে পৌঁছেছে, পাকিস্তান হয়তো 100 বছরে তার সমকক্ষ হতে পারবে না। এজন্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাকিস্তানকে ফান্ডিং করা হয় ভারতকে অস্থির করে রাখার জন্য। ভারত অস্থির থাকলে, ভারত যদি নিজেদের ভিতরে ক্রাইসিস নিয়ে সারাদিন চিন্তা করে, তাহলে ভারত মানে যেই গ্রোথটা ভারতের হচ্ছে সেটি কিছুটা হলেও কিন্তু কমবে। তো ভারত কিন্তু মানে পরাশক্তি হয়ে ওঠার যে প্রসেসের মধ্যে তারা আছে, সেটি কিছুটা হলেও বাধাগ্রস্ত হবে, এবং সেই সমস্ত দেশগুলা যাদের চোখে চোখ রেখে ভারত ইতিমধ্যেই কথা বলা শুরু করেছে, তাদেরকে তখন ভারত সমীহ করে চলতে বাধ্য হবে। ভারত তখন নিজেদের নিয়ে ব্যস্ত থাকবে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো দর্শক, আজকের ভিডিওর মানে আমি যেটি বলতে চাচ্ছিলাম, যে প্রথমে যেটি দিয়ে শুরু করেছিলাম, যে এই যে হিপোক্রেসি, এই যে ভণ্ডামি, বাংলাদেশের তৌহিদি জনতা বা ভারতের তৌহিদি জনতা যদি চুপ থাকতো, যেরকম তারা সৌদি আরবের বিষয় নিয়ে চুপ থাকে, ইয়েমেনে যে গণহত্যা চলেছে বা ইয়েমেনে শিশুরা দুর্ভিক্ষে মারা গিয়েছে সেটি নিয়ে তারা চুপ, সেটি আমি বুঝতে পারছি যে তারা ওই তাদের ধর্মীয় আহ, যেই আবেগের কারণে তারা চুপ আছে, যে এরকম একটি ঘটনা তাদের মুসলিম একটি দেশ এরকম ঘটনা ঘটিয়ে ফেলেছে, আচ্ছা তারা চুপ আছে। কিন্তু গাজার বিষয়ে তারা মানে একদম কিছু হলেই মার্চ ফর গাজা, এটা সেটা নিয়ে রাস্তায় নেমে যায়। আচ্ছা, সেটা আমি বুঝলাম যে বাংলাদেশের তৌহিদি জনতা তাদের রিলিজিয়াস সেন্টিমেন্ট থেকে এই কাজগুলো করে, তাহলে যারা নিরপেক্ষ আছেন, যারা সো কল্ড সেকুলার রয়েছে, তাদের সমস্যা কোথায়? তারা রাস্তায় নামে না কেন? ওই যে যেটি বললাম, যে তারা তো আসলে ফান্ডিং পায় না, এবং তাদের যারা ফান্ডিং করে তারাই বলে যে না, এই বিষয়গুলো নিয়ে চুপ থাকো, এই বিষয়গুলো নিয়ে কথা বলা যাবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলা যাবে না। এই সত্য কথাগুলো আসলে মানে অনেকেই হয়তো বুঝতে পারে কিন্তু বলে না। তো এই হচ্ছে বিষয়, যে ভারতকে মানে ভারতের মতো একটি দেশ যে এত তুমুল গতিতে উপরের দিকে যাচ্ছে আর কি, তারা আর 20-30 বছরের মধ্যে কোন উচ্চতায় পৌঁছে যাবে সেগুলা কিন্তু অনেক দেশই আইডিয়া করতে পারছে, এই জন্য বিভিন্নভাবে এই ষড়যন্ত্রগুলো করছে। দেখুন, যারা হচ্ছে ওই যে সিন্ধু চুক্তি যেটি নিয়ে কিছু মানুষ রাস্তায় বিক্ষোভ করেছিল, তারা কি পেহেলগাঁও অ্যাটাক নিয়ে কোনো কথা বলেছিল? যে নিরীহ মানুষ 26 জন, তারা ট্যুরিস্ট, তাদেরকে ধর্ম পরিচয় যাচাই করে তাদেরকে হত্যা করা হয়েছে, তারা কি সেটির প্রতিবাদে কোনোদিন রাস্তায় নেমেছে, বিক্ষোভ করেছে? কেন করেনি? কারণ ওই একই কথা। আসলে এদের কাছে মানবতা ও মানে একটি পণ্যর মতো তারা ব্যবহার করে। মানবিকতাকে তারা একটি পণ্য হিসেবে তারা দেখে। যেখান থেকে তারা ফান্ডিং পায়, তখন তাদের মানবতা জাগ্রত হয়। যেখানে তাদের কোনো স্বার্থ নেই, তারা সেখানে চুপচাপ বসে থাকে। এখন আমার কথা হচ্ছে, যদি
মানবতার কথা বলতে হয়, সবার জন্যই বলতে হবে। পৃথিবীতে মানুষ মানে মানবিকতা থাকবে, পৃথিবী যতদিন মানুষ রয়েছে পৃথিবীতে, ততদিন মানবতা বোধ থাকবে মানুষের মধ্যে। পৃথিবীর কোথাও একটি প্রাণ ঝরে পড়ুক, এটি আসলে আমাদের কাম্য নয়, কোনো যুদ্ধ আমাদের কাম্য নয়। কিন্তু এই যে হিপোক্রেসি, ভণ্ডামি যারা করে মানবতার নাম করে, তাদের জন্যে আসলে এইসব কথাগুলো বলতে বাধ্য হই মাঝে, মাঝে। তো এই হচ্ছে আজকের ভিডিও। খুব বেশি বড় করব না। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।